আমি ভবিষ্যৎ বলি না, আমি ভবিষ্যতের মানচিত্র আঁকি রক্ত, আগুন আর স্বপ্নের কালি দিয়ে। আমি অ্যানালিস্ট না, আমি কবি। আমি ইতিহাসের বুক চিরে লেখা এক বিদ্রোহী বাক্য, যেখানে সিরিয়ার ধ্বংসস্তূপ, ইরাকের জ্বলন্ত মরুভূমি, গাজার ধ্বংসপ্রাচীর একসাথে চিৎকার করে ওঠে, মানুষ হার মানে না। আমার স্বপ্ন ফিলিস্তিনের শিশুর হাতে পাথর নয়, ফিরে আসা স্বাধীনতার পতাকা। আমার স্বপ্ন কাশ্মীরের কাঁটাতারের ভেতর ফুটে ওঠা এক মুক্তির বসন্ত। আমি দেখি আফগানিস্তানে যুদ্ধ বিধ্বস্ত পাহাড় একদিন পরিণত হবে শান্তির মিনারে। ইউক্রেনের বোমা বিধ্বস্ত শহর আবার গাইবে মানুষের বেঁচে থাকার গান। আমার চোখে আরব বসন্ত কোনো ব্যর্থতা নয়, ওটা ছিল আগ্নেয়গিরির প্রথম কাঁপন, যা এখনো জমে আছে মানুষের বুকের গভীরে। আমি বলি বাংলাদেশ হবে সাম্যের ভূমি, যেখানে ৭১-এর মুক্তিযুদ্ধ শুধু স্মৃতি না, বরং প্রতিদিনের ন্যায় প্রতিষ্ঠার শপথ। আমার স্বপ্নে নেই কোনো মুদির হিন্দুত্ববাদ, নেই কোনো জায়ানবাদী দখলদারিত্ব, নেই কোনো আমেরিকার মাতব্বরি। শুধু আছে মানুষের সমান অধিকার, সমান শ্বাস নেওয়ার স্বাধীনতা। আমি দেখি ক্ষুধা একদিন ইতিহাসের জাদুঘরে বন্দী হবে, দারিদ্র হয়ে যাবে পুরনো কোনো শব্দ, আর পৃথিবী এক বিশাল মানবতার প্রজাতন্ত্র। আমি বলি এই স্বপ্ন কল্পনা না, এই স্বপ্ন ফরাসি বিপ্লবের বজ্রধ্বনি, রুশ বিপ্লবের আগুন, বাংলার মুক্তিযুদ্ধের রক্তস্রোত, সব কিছু এক হয়ে জেগে ওঠা নতুন পৃথিবীর ঘোষণা। তুমি যদি আমার সঙ্গে এই স্বপ্ন দেখো, তাহলে আমরা হব সেই ঝড় যা ভেঙে দেয় অন্যায়ের প্রাচীর। আমরা হব সেই আগুন যা ইতিহাসকে নতুন করে লিখে। আমি থামব না, কারণ আমার স্বপ্ন আমার অস্তিত্বের শেষ আশ্রয়, আমার লড়াই আমার জীবনের একমাত্র সংজ্ঞা। আমি অ্যাক্টিভিস্ট না, আমি কবি। আমি ধ্বংসস্তূপের ভেতর জন্ম নেওয়া ফুল, আমি মুক্তিযুদ্ধের ভেতর জেগে ওঠা জীবন। আমি সেই স্বপ্ন যা একদিন পৃথিবীকে বদলে দেবে।